যেখানে ক্যারিয়ারের শীর্ষ সাধারণত 30-এর কোঠায় থেমে যেতে শুরু করে, সেখানে লিওনেল মেসি ব্যতিক্রম। বয়স 38 ছুঁই ছুঁই, তবুও তার শরীরের ভাষা, মাঠের গতি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং ফিটনেস আজও ঈর্ষণীয়। সাম্প্রতিক ভারত সফরে সেই সত্যটাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। 13 তারিখ মধ্যরাতে কলকাতায় নামার পর থেকেই বিশ্রামের কোনো সুযোগ পায়নি মেসি। দিনে একাধিক শহরে সফর, জনসংযোগ কর্মসূচি, ছবি তোলা, শিশুদের সঙ্গে ফুটবল, সব মিলিয়ে সূচি ছিল কার্যত নিচ্ছিদ্র। তবু ক্লান্তির ছাপ নেই, নেই কোনো আপোষ, কারণ মেসির কাছে ফিটনেস কোনো প্রয়োজন নয়, বরং অভ্যাস। মেসির ফিটনেসের পিছনে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করছে তা হলো শৃঙ্খলা। এই শৃঙ্খলা কোনো হঠাৎ পাওয়া উপলব্ধি নয়, এর সূচনা হয়েছিল বার্সেলোনা বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে। ছোট বয়স থেকেই তাকে শেখানো হয়েছিল কিভাবে নিজের শরীরকে বুঝতে হয়, কিভাবে সীমাবদ্ধতার মধ্যে ধারাবাহিকতা বজায় রাখতে হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই শৃঙ্খলা আরও কঠোর হয়েছে। শরীরকে রক্ষা করা, চোট এড়ানো এবং দীর্ঘ সময় সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারার জন্য নিজের জীবনযাপনকে ক্রমাগত শোধন করেছেন মেসি। 2013 এবং 14 সালে বিশ্বকাপের পর মেসি বুঝতে পারেন শুধুমাত্র প্রতিভা যথেষ্ট নয়, শরীরের যত্ন না নিলে পারফরম্যান্সে ধারাবাহিকতা আসবে না। তখন তিনি নিজের খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন। এক সাক্ষাৎকারে মেসি নিজেই স্বীকার করেছিলেন তার 20 কোঠার শুরুতে নিয়মিত চকলেট, কুকিজ ও ঠান্ডা পানীয় খাবার অভ্যাস ছিল। সেই অভ্যাস থেকে শরীর দুর্বলতা, বমিভাব, অবসাদ, এই উপলব্ধি তাকে নতুন পথে নিয়ে যায়। কোনো জটিল বা বিলাসবহুল খাদ্য তালিকা নয়, বরং 5টি মৌলিক স্তম্ভের উপর দাঁড়ানো একটি নিয়ন্ত্রিত ডায়েট। জল, অলিভ অয়েল, গোটা শস্য, ফল ও সবজি। এর সঙ্গে যুক্ত হয় পরিমিত মাছ এবং মাংস। মাঝে মধ্যে সামান্য ওয়াইন থাকলেও সেটিও কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। এই ডায়েট মেসির শরীরকে ভেতর থেকে শক্তিশালী করেছে এবং দীর্ঘমেয়াদী ফিটনেস বজায় রাখতে সাহায্য করেছে।